যারা টাকা পয়সা দান করেছে তারা যদি বলে যে আমাদের টাকা দিয়ে দিলাম তোমাদের ইচ্ছা, মসজিদে লাগাও আর মাদ্রাসায় লাগাও, মক্তবে লাগাও, তাহলে অসুবিধা নেই, যেটাতে লাগাবেন চলবে। কিন্তু দেনেওয়ালা যেই নিয়তে দিয়েছে সেটাকে হেরফের রদ বদল করা উচিত নয়, কারণ তার নিয়ত মোতাবেক আপনাকে খরচ করতে হবে। সে যদি মসজিদে বলে দেয় তো মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসায় যদি বলে দেয় তাহলে মসজিদে লাগানো যাবে না। কারণ এই ক্ষেত্রে আপনি আমিন, আমানতদার, আপনাকে ওকিল বানানো হয়েছে, আপনাকে এখানে এই স্বাধীনতা দেওয়া হয়নি যে আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করবেন। বেনামাজি যদি শুক্রবার মারা যায় তাহলে আরাফার দিনও মারা গেলেও মাফ হবে না। শুক্রবার আরাফার দিন, তারপরে শুক্রবারের দিনও যদি আরাফা হয় আর সেই দিনে যদি মারা যায় তবুও মাফ হবে না। বেনামাজিকে আল্লাহ যদি তওবা না করে মারা যায় তাহলে মাফ হবে না। কিন্তু তওবা করেছে, ধরেন বেনামাজি ছিল আর রাত্রে এসা পরে তওবা করেছে যে আল্লাহ তওবা করলাম, তওবা করে এখন থেকে নামাজ পড়বো, আর তারপরে নামাজের চান্স পেল না, তাহলে আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ মাফ করতে পারে খালেস অন্তর থেকে যদি তওবা হয় তাহলে। জি, তওবা করলে যে কোনো গুণ। এইরকমই ধূমপান করা তো নামাজ ছাড়ার মতো অপরাধ নয়, তারপরেও ধূমপান করা হারাম কাজ, গুনহার কাজ, আর আল্লাহ পাকের ইচ্ছা, সেই ক্ষেত্রে আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু বেনামাজিকে আল্লাহ বিনা সাজাতে মাফ করবেন না, আমার এটি ইয়াকিন। কারণ নামাজি আর বেনামাজি মাঝে পার্থক্য হচ্ছে কি, এই নামাজ পড়লে মুসলিম থাকে, মুসলিম আর কাফের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ পড়লে মুসলিম থাকে আর নামাজ না পড়লে মুসলিম থাকে না, এটাই হচ্ছে হাদিসের কথা। সুতরাং মনে রাখবেন যে নামাজ আর ধূমপান একরকম করবেন না। একটা লোক ধূমপানও করে আর মুসল্লিকে সে কষ্টও দিচ্ছে, হ্যাঁ, আর নামাজ পড়ে, তো কমপক্ষে ও সাজা শাস্তি পেয়ে জান্নাত যাবে। কিন্তু একটা লোক যদি কবরে সেজদা করে কখনো জান্নাত যেতে পারবে না, মুশরিক। একটা লোক যদি নামাজ ছাড়ে তো সঠিক মতে সে ওই মুশরিক কবরকে সেজদা করার মতোই অপরাধ করলেও সে জান্নাতের আশা রাখতে পারে না।